আজকের ঘটনাটা হাওড়ার শিবপুরের এক হন্টেড রেলওয়ে গেস্ট হাউসের ঘটনা। তো ঘটনাটা হলো আগের বছরের মে মাস, যখন প্রচণ্ড গরম পড়েছে হাওড়াতে। তখন ওই সময়ে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে কলকাতা, হাওড়া ও বর্ধমান থেকে যে সমস্ত পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা কাজে আসতো এবং যে সমস্ত সুপারভাইজাররা কাজে আসতো, তাদেরকে হাওড়ার শিবপুরের এই হন্টেড রেলওয়ে গেস্ট হাউসে অস্থায়ীভাবে একটা রাখার ব্যবস্থা ছিল। তো ইন্ডিয়ান রেলওয়ের এই গেস্ট হাউসটা দুতলা একটা পুরনো ভবন, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আছে, আর গ্রাউন্ড ফ্লোর আছে। পুরোটাই লাল ইটের ছাদ, কাঠের জানলা, আর একপাশে একটা ছোটো মতো দালান ছিল। এই গেস্ট হাউসটা দেখতে খুবই সাধারণ, তাও এর মধ্যে 6টা রুম ছিল। তার মধ্যে 2টো রুম অনেকটা বড়। তো ঘটনাটা শুরু হয় একটা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার দিয়ে। তার নাম ছিল সৌম্যব্রত বসু, বয়স ছিল মাত্র 36 বছর। তো এই ইঞ্জিনিয়ারটার সদ্য বিবাহ বিচ্ছেদ হয়, ডাইভোর্স হয়ে যায়, এবং উনি তাই জন্য খুবই মনমরা ছিলেন, নিজেকে খুবই নিঃসঙ্গ মনে করতেন এবং একটু অস্থির ভাবের ছিলেন। তার সহকর্মীরা প্রায় বলেছিলেন যে শেষ কয়েকটা দিন এই পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সৌম্যব্রত বসু খুবই অদ্ভুত ব্যবহার করতেন। এবার যেমন বললাম, আগের বছর মে মাসের এই ঘটনাটা, 14ই মে সকালে 7:15-তে হাউসকিপার দরজা না খোলায়, ভেতরে সৌম্যব্রত বসু ছিলেন, তো উনি দরজা না খোলার জন্য হাউসকিপার উকি মেরে প্রথমে জানলা দিয়ে দেখেন। তখন উনি দেখতে পান যে ফ্যানের সঙ্গে গামছা বেঁধে ওই পিডব্লিউডি ইঞ্জিনিয়ারটা ঝুলছেন, মানে আত্মহত্যা করেছেন। এবার ঘরটা ভেতর থেকে আটকানো ছিল। পুলিশকে টাইম মতো কল করা হয়, পুলিশ আসে, দরজা ভেঙে পুলিশ ঢোকে এবং মৃতদেহটাকে উদ্ধার করা হয়। এবং পুলিশ ভালোভাবে লক্ষ্য করে তখন, এবং ওখানে যারা যারা সহকর্মীরা ছিল, আদার্স যারা ইঞ্জিনিয়াররা ছিল, তখন তারা লক্ষ্য করে ওই রুম নাম্বার 2, যেই রুমে সৌম্যব্রত বসু মারা যায়, মানে আত্মহত্যা করে, সেই রুমের দেওয়ালে একটা ভালো করে লেখা আছে, একটা সেন্টেন্স লেখা আছে। সেটা হলো, এ জীবনে আমি শান্তি পেলাম না, যদি কোনোদিন ফিরে আসি এই ঘরেই থাকব। এই লেখাটা পরিষ্কারভাবে দেওয়ালে রয়েছে। তো এবার পুলিশ যথারীতি রুমটা ফরেন্সিক একটা ইনভেস্টিগেট করার জন্য একটা টিমকে ডেকে পাঠায় আরজিকর থেকে। তো ওখান থেকে লোকজন আসে, ফরেন্সিক টিম আসে। তারপর প্রথম কয়েকটা মাস এই রুম নাম্বার 2 পুরোপুরি সিল করে দেওয়া হয়, বন্ধ থাকে অনেক দিন। পরে আবার একটা বর্ধমান থেকে একটা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার যখন আসে, তার নাম ছিল দীনেশ ঘোষাল। তো দীনেশ ঘোষালকে ওই রুম নাম্বার 2টাই দেওয়া হয়, যেটা হন্টেড ছিল। প্রথম কয়েকটা দিন যাওয়ার পরে 3য় নম্বর রাতে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার দীনেশ ঘোষাল শুনতে পায় একটা অদ্ভুত আওয়াজ। ঠিক রাতের বেলায় 1-2টোর দিকে এরকম টাইমে জানলায় যেন কেউ নক করছে। আবার কিছু সময় পর মনে হয় যে ছাদের উপরে কেউ যেন একটা হেঁটে চলেছে জোরে জোরে। তখন প্রায় রাত 1:30-2টোর সময় এটা উনি বুঝতে পারে। এবার উনি দরজা খুলে যখন বাইরে বেরোয়, তখন কিন্তু কাউকেই উনি দেখতে পাননি। তখন তিনি আবার রুমে ফিরে আসেন। রুমে ফিরে এসে দেখেন ওই রাতেই, মানে 2-2:30টার দিকেই, টেবিলের উপরে যে ফাইলগুলো ছিল, ফাইলগুলো যেন কেউ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। জলের বোতল অটোমেটিক মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। উনি ভেবেছিলেন হয়তো বাতাস, কিন্তু রুম তো তখন বন্ধ, শুধু রুমের মধ্যে একটা এসি চলছে, রুমের সব কটা কাঠের জানালা বন্ধ।
এরকম যখন একের পর এক ঘটনা যখন ঘটতে শুরু করে, তখন উনি এই ব্যাপারটা কিন্তু জানান ওখানকার যে হেড ছিলেন গেস্ট হাউসের, কিন্তু উনি পুরোপুরি ব্যাপারটা ডিনাই করেন। এবার উনি ওই দিনই চলে যান বর্ধমানে, যেখান থেকে এসছিলেন। পরে ঠিক পরের বছরের জানুয়ারি মাস, যখন শীতকাল, ঠিক তখন রেলওয়ের যে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জগন্নাথ পাল বলে, তো উনি ওই ঘরে একা ছিলেন। হঠাৎ উনি দেখেন রাত 3টের সময় ঘুম ভেঙে যায় এবং দেখে বাথরুমের যেন লাইট জ্বলছে। তখন রাত 3টে বাজে এবং উনি যখন এগিয়ে গিয়ে সুইচটা বন্ধ করেন, তখন দেখেন বাথরুমে আয়নার সামনে যেন কেউ দাঁড়িয়ে আছে, একটা হালকা সাদা শার্ট পরে আর গলার কাছে গামছা বাঁধা। উনি তখনই সঙ্গে সঙ্গে যখন পেছন ঘুরে দেখেন, আয়নাতে ওটা দেখে যখন আয়নার থেকে যখন পেছন ঘুরে দেখেন না কেউ নেই। এরপর আবার একজন ইঞ্জিনিয়ারের সাথে এই ঘটনাটা হয়, রেলওয়ের এক্সিকিউটিভ দেবাশিস নন্দী বলে। তো উনিও কাজের প্রয়োজনে যখন হাওড়া শিবপুরে এসেছিলেন, ওই গেস্ট হাউসে 1 সপ্তাহ উনি কাটান। ওই সেম রুম নাম্বার 2 উনি থাকেন ওখানে। প্রথম দিন ওনার কিছু হয়নি, কিন্তু আবার সেই 3য় নম্বর রাতে উনি বারান্দায় বসে যখন চা খাচ্ছিলেন, তখন জানলা দিয়ে দেখেন কেউ যেন ঘরের ভেতর থেকে তাকিয়ে আছে, অথচ ঘরে কারোর কিন্তু থাকার কথা নয়। তিনি ছুটে গিয়ে বারান্দা থেকে যখন রুমের ভিতরে ঢোকেন, তখন তিনি কিছুই দেখতে পাননি। এবার এটা এইভাবে অনেকের সাথে হওয়ার পর অনেক অফিসার জানিয়েছে যে এই রুম নাম্বার 2-এ রাত কাটানোর পর হঠাৎ করে শরীর যেন খারাপ হয়ে যায়, শরীরে জ্বর আসে, কারোর চোখ লাল হয়ে যায়, কেউ মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার দেখানোর পরেও কোনো শারীরিক কারণ কিন্তু কেউ বার করতে পারে না। এইভাবে কিছুদিন পর রুমটা অনেক দিন ধরে ওরকমভাবে ফাঁকা পড়ে থাকে। তার প্রায় অনেকটা দিন পর, কিছু মাস পরে, একটা অস্থায়ী কর্মচারী রঞ্জিত মণ্ডল বলে, তো উনি ওই ঘরে পরিষ্কার করতে ঢুকেছিলেন। তো উনি যেন বলেছিলেন যে পেছন থেকে যেন আমি সবসময় শুনতে পাই একটা নিঃশ্বাসের আওয়াজ, আর মাঝে মাঝে যেন ঘাড়ের উপর কারোর একটা যেন হাত পড়ছে, কিন্তু যখনই ফিরে দেখি কেউ নেই। এবার এইগুলো ঘটনার পরে ঘরটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে একটা রিপোর্টে লেখা হয় যে রুম নাম্বার 2 of Shivpur guest house remains non-usable for official accommodation due to repeated psychological and unexplained reports from multiple staff. এটা লিখে ওই রুমটা পুরোপুরি অস্থায়ীভাবে তালা দিয়ে পুরো বন্ধ করে দেওয়া হয় এবং ওই রুমের বাইরে তালা দেওয়ার পরে একটা সাদা হোয়াইট পেপারে লিখে দেওয়া হয়, ডু নট ইউজ দিস রুম আন্ডার মেনটেনেন্স। বাট এটা একটা ছলনা মাত্র, যে রুমটা মেনটেনেন্সের আন্ডারে আছে, রুমটা এখন ইউজ করা যাবে না। এটা একটা মাত্র আইওয়াশের জন্য এটা করা হয়েছে। এরপরেও যখন ওই রুম নাম্বার 2-এ একজন নিরাপত্তা রক্ষী, মানে সিকিউরিটি গার্ড মৃত্যুঞ্জয় দাস বলে, তো উনি যখন ডিউটি করতে এসেছিলেন, তখনও কিন্তু উনি দেখেছিলেন যে ওই বাড়ির ছাদের কিনারায় যেন কেউ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, খুবই অস্পষ্ট, আর সাদা জামা পরে আছে, আর উনি টর্চ জ্বালাতেই যেন পুরো অবয়বটা, যে ছায়াটা ছিল, যেন সঙ্গে সঙ্গে হাওয়াতে মিলিয়ে গেল। তো এই সমস্ত ঘটনার পর আজকে এই বাড়িটা, মানে এই গেস্ট হাউসের এই রুম নাম্বার 2 এখনও অবধি বন্ধ আছে এবং এই গেস্ট হাউসে সন্ধে 6টার পর এখানে কেউ থাকে না। এমনকি এই ঘটনাটা শিবপুর রেলওয়ে কোয়ার্টারের যে লোকেরা এখনও এই ঘটনাটা কিন্তু বলেন এবং তারা অনেকে স্বীকার করেছেন যে আমরা প্রথম যে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার মারা যায় সৌম্যব্রত বসু বলে, আমরা তাকে অনেকে দেখেছি, এটা তারা এখনও অবধি স্বীকার করেন। এই পুরো ঘটনাটা রেলওয়ের রেকর্ডে এবং বহু রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ও কর্মচারীর মুখে এখনও এটা পাওয়া যায়। এই ঘটনাটা, এটা কোনো বানানো গল্প নয়, এটা আভ্যন্তরীণভাবে ওই রেলওয়ে কোয়ার্টার
এবং ইন্ডিয়ান রেলওয়ের গেস্ট হাউসের এটা ঘটনা। এটা একদম সত্যি ঘটনা। তো আশা করি তোমাদের এই ঘটনাটা খুবই ভালো লেগেছে, এবং আজকে এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে, তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সত্যি ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। তো এই সত্যি ঘটনা যার শুনে খুব ভালো লাগলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর তোমাদের একটা কলকাতার শিয়ালদাড়ি, যেমন সেদিন 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে একটা হন্টেড বাড়ির ঘটনা তুলে ধরেছিলাম, সেরকমই একটা সত্যিকারের রিয়েল হন্টেড ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরব। এই চ্যানেলে গল্প নয়, ঘটনা শোনানো হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য। নমস্কার।